মাওনা ইউনিয়নের পরিচিত একটি জায়গা ছলিংমুর বাজার। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই জায়গার নাম ছলিংমুর কেন হলো? আরেকটা প্রশ্ন হলো, আসলে ছলিং শব্দটা আসলো কোথা থেকে? এই মোড়টি শুধু একটি বাজার নয়, এখান থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে স্থানীয় মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা। এই যে দেখুন, এই রাস্তাটি চলে গেছে মাওনা শ্রীপুরের দিকে, ঢাকার দিকে। আবার এই রাস্তাটা চলে গেছে গাজীপুর শৈলাটের দিকে, এবং এই রাস্তাটি চলে গেছে ফুলবাড়িয়া কালিয়াকৈর হয়ে উত্তরবঙ্গের দিকে। এখানে এক সময় কোনো বাজার ছিল না, এটা ছিল মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তার পাশে গড়ে উঠেছে দোকানপাট, ব্যবসা বাণিজ্য আর মানুষের আনাগোনা। এভাবেই একটি রাস্তার মোড় ধীরে ধীরে পরিণত হয়েছে স্থানীয় একটি বাজারে। নাম তো অনেক কিছু হতে পারত, ছলিংমুর কেন হলো? মাওনা থেকে যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তায় সর্বপ্রথম যদি কোনো পাকা কাজ করা হয়, সেটা মাওনা চৌরাস্তা থেকে এই ছলিংমুর পর্যন্ত সর্বপ্রথম ইটের সোলিং করা হয়। এর আগে অন্য কোথাও এরকম ইটের সোলিং করে রাস্তা করা হয়েছিল না। যেহেতু ইটের সোলিংটা শেষ পর্যন্ত ছলিংমুর পর্যন্ত এসে থামে, এই কারণে এই স্থানের নাম করা হয়েছিল ছলিংমুর। একটি এলাকার ইতিহাস শুধু বয়ে নয়, লুকিয়ে থাকে তার রাস্তা, বাজার আর মানুষের স্মৃতির মধ্যে। ছলিংমুর ঠিক তেমনি একটি জায়গা। আপনার বাড়ি কি ছলিংমুরের আশেপাশে বা মাওনা ইউনিয়ন বা গাজীপুরে? কমেন্টস করে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।